ভগবানকে এসে শুধু একটাই প্রশ্ন, সখা এত রাত হয়েছে তুমি ঘুমাওনি, এত রাত্রিবেলা তুমি জেগে আছো কেন? ভগবান সখীর হাতটা ধরেছে, সখী আর দেরি নয়, এক্ষুনি তুমি আমার সঙ্গে চলো। কোথায় পরে বলবো, তবে শোনো তুমি যাচ্ছ না, যাচ্ছে ভানুমতি। ঘোমটাটা টেনে দাও, আর একটা কথা, ভীষ্মের কাছে যাবে, যে বর দেবে নিয়ে নেবে। আর আমি যে তোমায় পাঠাচ্ছি আমার নামটা কিন্তু সখী তুমি বলবে না। কিরকম কায়দা করে কাজটা গুছাচ্ছে দেখো, আমার নামটা তুমি বলবে না। ঠিক আছে সখা, তুমি যখন বারণ করছো আমি বলবো না। ভগবান সখীর হাতটা ধরে নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে মা, তখনকার দিনে এমন জুতো ছিল হাঁটলে আওয়াজ হতো, খট খট খট, কাঠের জুতো আওয়াজ হচ্ছে। ভগবান বলছে সখী তোমার ওই পায়ের জুতোর আওয়াজ আমার দাদুর ধ্যান ভেঙে যাবে। একটা কাজ করো, তুমি বরঞ্চ ওই দরজার ধারে জুতো দুটো একটু খুলে দাও। ঠিক আছে সখা, তুমি যখন বলছো আমি জুতো খুলে রাখলাম, তবে শোনো আমি জুতো দুটো কিন্তু খুলে রাখছি, তুমি কিন্তু আমার জুতো দুটো মনে বসে থেকো যেন কেউ নিয়ে চলে না যায়। কেমন ভক্ত আর কেমন ভগবান দেখো, ভক্ত হয়ে ভগবানের কাছে জুতোর দায়িত্ব দিচ্ছে। আমার জুতো দুটো রইল, তুমি দেখে রেখো। ঠিক আছে সখী তুমি যাও, তবে আমি পাঠাচ্ছি, আমার নাম কিন্তু বলবে না। ঠিক আছে বললাম তো, বলবো না। এইবারে দ্রৌপদী সবে এক পা ঘরে গেছে, এইবারে ভক্ত বাৎসল্য ওই দ্রৌপদীর জুতো জোড়া হাতে, মনে মনে বললেন রাধে গো, সেদিন তুমি বলেছিলে ভক্ত পদ ধুলা নিতে হবে, আমি এতদিন ভক্ত পাইলাম, আজকে আমি দেখবো ভক্ত পায়ের ধুলা নিলে আমার ভক্তি আসে কিনা। দ্রৌপদীর জুতো জোড়া হাতে নিয়ে আমাদের কৃষ্ণ দয়াময় যেই না ভক্তি ধরেছে, যে ভগবান কোনদিন গুরু ধরে কাদা শিখেনি, যেই না জুতো দুটো কৃষ্ণ বুকে ধরেছে, আপনি থেকে কৃষ্ণের নয়ন হতে পারি সখী গো। সবাই ভালোবাসে, কিন্তু তোমার মতো করে এমনই নয়নে জানি নয়নে জানি আমায় কেউ ডাকি না। ওগো সখী গো, ওগো দ্রৌপদী, দ্রৌপদী যেই না কৃষ্ণ জুতো ধরেছে আপনি থেকে চোখে জল, ভগবানের ভক্ষ দেশটা কাদা হয়ে গেল। ওই দ্রৌপদীর জুতোর তলায় যে ধুলো ছিল কৃষ্ণের চোখের জলে কাদা হলো, ওই কাদা গড়াতে গড়াতে এলো নাভি দেশে, থেকে এলো জানু দেশে, আজ জানু দেশ থেকে ধরণীটা ভেসে।
আড়াল থেকে দ্রৌপদী দেখছে কৃষ্ণ জুতোটা বুকে নিয়ে কাঁদছে। দ্রৌপদী ছুটে এসেছে, সখা তুমি চুরি করলে কেন? চুরি করলে কেন তুমি? জুতোটা তো আমার কাছে চাইতে পারতে। ভগবান অপলক নয়নে দ্রৌপদীর পানে ছিঁড়ে আছে। সখী, আমি যদি তোমাকে বলতাম তোমার জুতো দুটো একটু দাও, তুমি দিয়ে দিতে? সখা, তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তো তোমায় ভুলি। আমি দ্রৌপদী, আমি অজনী সম্ভবা, আমি যজ্ঞা কুণ্ড থেকে আমার জন্ম, যজ্ঞের আগুন থেকে আমার জন্ম, সাধারণ মানুষের মতো আমার জন্ম নয়, আমি অজনী সম্ভবা। হে সখা, যেদিন থেকে আমার জন্ম হয়েছে, আমার দেহ মন প্রাণে জীবন যৌবন, আমার বলতে যা কিছু আছে আমি সবে তোমার চরণে সঁপে দিয়েছি। সখা গো, আমার শৈশবে থেকে এই যৌবনে অবধি আমি যে কৃষ্ণ ছাড়া কিছু জানি না, আমি যে কৃষ্ণ ছাড়া কিছু বুঝি না, আমার দেহ মন ওই চরণে সব আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব তো তোমার চরণে দিয়েছি। তাহলে ভালো করে বলো তো সখা, আমার দেহের প্রত্যেকটা অঙ্গ যদি তোমার হয়ে যায়, তাহলে কি আমার পায়ের জুতো দুটো আমার? এটা তো তোমারই জুতো, তাহলে তোমার জুতো তুমি ধরে কাঁদবে, এতে আবার আমার আপত্তি করার কি আছে? তা তুমি আমার চুরি করবে কেন? তুমি তো বলতে পারতে সখী তোমার জুতো দুটো দাও, মাথায় নিয়ে একটু কাঁদবো, আমি বললেই তো দিয়ে দিতাম। দ্রৌপদী নিজের জুতো দুটো নিজের হাতে করে তুলে কৃষ্ণের মাথার উপরে তুলে দিয়েছে। কাঁদো, যতক্ষণ ইচ্ছা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো, আমার আপত্তি নেই। সখী, তাহলে যাও, আর দেরি নয়, তুমি দাদুর ঘরে যাও। সেদিন আমার ভগবান রাধারানীর কথা মিলিয়ে নিল, প্রকৃত ভক্তের পদধূলা নিলে ভক্তি আসবেই আসবে, এটা বাস্তব মা। যদি তোমার হৃদয়ে প্রেম ভক্তি না থাকে, তুমি একজন ভক্তের চরণ ধুলা একটু নাও, নিলেই বাবা তোমার হৃদয়ে প্রেম ভক্তি আসবে। তো আজকের যেই না ভগবান বুঝতে পেরেছে, আর দ্রৌপদী ভীষ্মের ঘরে প্রবেশ করেছে, ভীষ্ম ধ্যানাযোগে ছিল, ভাবলো ভানুমতি এসেছে, মাথায় হাত দিয়ে বর দিয়ে দিল, তোমার শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয় হয়ে যা। আর যেই না আশীর্বাদটা দিল, আর এই আশীর্বাদ শুনে আর নকল বলা থাকে, দ্রৌপদী একেবারে এক লাফ, আর যেই লাফিয়ে উঠেছে দ্রৌপদীর গলাটা বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে ভীষ্ম ধ্যানাযোগে ছিল, ছটকি একই, এটা তো ভানুমতির গলা নয়। যেই না ধ্যান থেকে উঠেছে, দ্রৌপদীর ঘন্টাটা খুলে দিয়েছে, দেখে না বাবা দ্রৌপদী দাঁড়িয়ে আছে। একই, এখানে তো তোমার আসার কথা নয়, এখানে দুর্যোধনের স্ত্রীর আসার কথা। সত্যি করে বলো, তোমাকে কে পাঠিয়েছে? আর দেখবেন মা, চোর যখন ধরা পড়ে যায় তাকে দেখলেই বোঝা যায়, কারণ চুরি তো এমনি এমনি হয় না, গোয়েন্দা চাই। আর যার বাড়িতে চুরি হয় বাবা, যে গোয়েন্দাগিরি করে, সে কিন্তু জানে কোথায় টাকা আছে আর কোথায় গয়না আছে। সে কিন্তু চুরি করে না, সে বলে দেয় চোরেদের, অমুক জায়গায় যাবি, গেলেই দেখবি ওখানে টাকা, অমুক ওই চাবিটা খুলবি, ওখানে আছে সোনার বাক্স। কারণ তার বাড়িতে যা থাকে। যদি বলো মমিতা তুমি জানলে কি করে? আমার বাপের বাড়ি অনেকবার হয়ে গেছে, একেবারে মাঠের মাঝখানে বাড়ি না, অনেকবার চুরি ডাকাতি হয়েছে। ওই জন্য ভালো করে জানি বাবা, এই গোয়েন্দা না হলে চুরি ডাকাতি কোনোদিন হয় না। তাই বা লক্ষ্য করে দেখেন, যেই না ভগবান দরজার আড়ালে দাঁড়িয়ে আছে, আর বারবার ইশারা করে বলছে সখী চুপ, আমি পাঠিয়েছি বলবে না। আর দ্রৌপদী তো থতিয়ে যাচ্ছে, আর ভীষ্ম বারবার বলছে, বলো দ্রৌপদী, এখানে তোমায় কে পাঠিয়েছে? সে তো একবার করে শুধু দরজার দিকে দেখছে,
আরে ওদিকে কি দেখছো তুমি? আমার দিকে তাকিয়ে বলো, কে তোমায় পাঠিয়েছে? ও মাইরা, যে ভীষ্মের ইচ্ছামিত্র সে কি জানে না যে এই কাজটা কে করতে পারে? যে কথাটা আমি দুর্যোধন ভানুমতি ছাড়া কেউ জানবার কথা নয়, আমি তো জানি আর একজন জানতে পারে। ভীষ্মের কে যেন বিবেকে বলে উঠলেন, ভীষ্মরে যে চরণ বাবারে লাগে যোগে বনে যোগ যোগ ধরে কাঁদে, একেবারে তুমি দরজায় গিয়ে দেখে এসো, সেই ভুবনে মঙ্গল ভোলানো রূপী নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ভীষ্ম বুঝতে পেরেছে কেউ দরজায় দাঁড়িয়ে আছে। এক পা দুপা করে যেই না ভীষ্ম দরজায় গেছে, আরে দরজায় গিয়ে দেখি কিনা আড়ালে কৃষ্ণ আমার দাঁড়িয়ে আছে। কিরে এইরকম আড়ালে দাঁড়িয়ে আছিস কেন? আমার দরজা তো খোলাই ছিল, তুই দ্রৌপদীকে যেতে বললি, আরে তুই আমার করে বাইরে দাঁড়িয়ে রইলি কেন? ওরে আয় আয় আমার, ওরে আমার ঘরে বলে তুই যেই না বলেছে কৃষ্ণ আমার দরজা খোলা আছে ঘরে আয়, কৃষ্ণ বলে উঠলেন, ভীষ্মদে আমি তো সবার দরজায় দাঁড়াই আছি। আমায়রা কোন দরজা গো? শালকাতে যে দরজা বানিয়েছো, যে ইট বালি সিমেন্টে ঘর বানিয়েছো, ওই ঘরের দরজা না। তাহলে কৃষ্ণ কোথায়? এই রক্ত মাংসে দেহে গড়া ঘর, আর এই ঘরে আত্মা রূপী কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে আছে। ধপ ধপ আওয়াজ হচ্ছে, বাম দিকে হাত দিয়ে দেখে, যেদিনে ধবে ধপ আওয়াজে বন্ধ হবে। ওগো কে ভালো বন্ধু, কে ভালো বান্ধব। কৃষ্ণ বললেন, ভীষ্মদে আমি সবারই দরজারে ধারে দাঁড়ায় আছি, যে জন আমার নয়নে জলে ডাকি, আমি ততক্ষণ আজ তার হৃদয়ে ঘরে প্রবেশ করি। ভীষ্মদে এতদিনে তুমি ডেকেছো বটে, এখনো তোমার ডাক সঠিক হয় না। যেদিন তোমার ডাক সঠিক হবে, সেদিন আর তোমাকে আমাকে এত করে ডাকতে হবে না। আমি নিজ গুণে তোমার কাছে আমি ধরা দেব। যেদিন কৃষ্ণ বলে তুমি ডাকিতে পারবে, তোমার কাছে ভগবান বলল, ভীষ্মদে ও ভীষ্ম আমাকে তোমারই ডাকতে হবে না। যেদিন তোমার ভজন সঠিক হয়ে যাবে, সেদিন আমি নিজ গুণে তোমার দরজায় ধরা দেব। ভীষ্ম কেঁদে কেঁদে বললেন, কৃষ্ণ রে আজ আসতে হবে না, আজ তুই আমার ঘরের বাইরে এইরকম দাঁড়া, কিন্তু যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমি আর নিজের পায়ে দাঁড়াতে পারবো না, এই দুটো হাত আর তোর চরণে তুলসী দেবে না। যেদিন এই নয়ন আর তোকে দেখতে পাবে না, যেদিন এই কর্ম আর হরি কথা শুনতে পাবে না, এই জিহ্বা যেদিন কৃষ্ণ নামে বলতে পারবে না, এই মানবে দেহটা যেদিন শীতল হয়ে যাবে, যেদিন চারিজন পাশের দোলায় আমায় নিয়ে যাবে, ওরে
যেমন আমার দরজারে ধারে দাঁড়ায় আছি, তুই এমনি করে সেদিন দাঁড়ায় থাকবি। যদি এই ভোলাই গৌর হইব, যদি এই হবে আমি ফুটব সেদিনই তুই এইভাবে তুই দাঁড়ায় থাকবি। সেদিনে যেন তুই চরণ ছাড়া করিস না ভাঙা। যেদিনে আমার নিদানেরা সবাই হবে, ওরে যেদিনে আমার যাবার বাসি বেজে যাবে, যেন চরণ ছাড়া করিস না সেদিন যেন চরণ ছাড়া করিস না। ওরে ভাই আগে ভাবে আমি জানাই দিলাম, আমি আগে ভাগে জানাই সেদিন চরণ ছাড়া করিস না রে, চরণ ছাড়া করিস না রে, যেন চরণ ছাড়া করিস না রে। সেদিনে বেশি করে ভগবান বললেন বিশ্বদেব, যেদিনে তোমার সরসজ্জা হবে সেদিন কেউ আসুক বা না আসুক সেদিন আমি তোমার কাছে দাঁড়াবো। আরে তুমি আমার রূপ দেখতে দেখতে দেহটা ত্যাগ করো। তা সেদিন আমার ভগবান অনুভব করে নিল, বুঝতেও পেরে গেল প্রকৃত ভক্তের পায়ে ধরলেই মা ভক্তি আসবেই আসবে। তাই তো ভগবান সারা বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে, মা একটা বৈষ্ণব পাচ্ছে না। যদি বা পেল ওই যমুনার ঘাটে একটা বৈষ্ণবী পেয়েছে। অমাইরা বৈষ্ণবীটা কে জানো? আমি বলবো না, আপনারা বলবেন। আমি একটু উদাহরণ দিচ্ছি বৈষ্ণবীটা। যে কৃষ্ণ কাঁদেলে কাঁদে, যে কৃষ্ণ হাসিলে সেও হাসে, যারা কৃষ্ণ মায় জাগা, যারা কৃষ্ণ মায় জাগা, তিনি হলেন কৃষ্ণ গঙ্গা শিরোমণি, ভুজঙ্গহারা ভুজঙ্গিনী, ভুজঙ্গহারা ভুজঙ্গিনী, ওগো প্রেমে সমুদ্রের মোরালিনী, প্রেমে সয়নের মোরালিনী, সে যে গাম্ভীর্যশালিনী। তোমা বলো তো বৈষ্ণবীটাকে? রাধে গো পিছন থেকে পদধূলাটা গোবিন্দ আমার মাথায় নিয়ে নিয়েছে। আর যেই মাথায় নিল ওমাইরা সঙ্গে সঙ্গে পরিবর্তন। কিরকম পরিবর্তন? কালো ছিল ফর্সা হলো, কালো ছিল ফর্সা হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, চোরে ছিল সাধু হলো, চোরে ছিল সাধু হলো, চুল ছিল নাড়া হলো, আহা চুলে ছিল নাড়া হলো, পাকা ছিল সোজা হলো, পাকা ছিল সোজা হলো। ভগবানের মাথায় হাত পড়ে গেছে। হাই 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 হাই, একটা নারীর চরণ ধুলা নিয়ে আমার এতগুলো রূপ পরিবর্তন। এইবারে যখন হাজার বৈষ্ণবের পদধূলা পাবো, না জানি আমি ভগবান আমার কত রূপ পরিবর্তন হবে। তাই লোভে বশবর্তী হয়ে ভগবান কি করলো? শ্রী রাধা প্রণয় মহিমা ত্রিদিশবা নৈব সত্য জানার ভৌত মধুরিমা ত্রিদিশবা মদীয় সৎপঞ্চসমদন ভাবত তদা ভবদ্দ সমজনী সচী গর্ভ সিন্ধু হরিবন্ধু। সেই গোবিন্দের গৌরীর রানিয়ে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের শাশ্বদন করি। এই দুই ভাবে চৈতন্য বসাই ভাবের শাসনা দিতে দোলে এ কোঠায়।
তাহলে সেই গোবিন্দের গো আর রাধারানী রানী এলো কোথায়? শ্রীধাম নদী আর মাটিতে গোড়া নাম ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণে কারণ, যিনি সর্বকারণে কারণ, আমার আমার প্রাণ গো, প্রাণী গহুর, এই নদিয়ার ভাগ্যাকাশে, নদিয়ার ভাগ্যাকাশে কলির জীবী উদ্ধারিতে, উদ্ধারিতে এই কলির পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী সকল জীবের মুক্তির লাভ, মুক্তির লাগে এই নদিয়ার ভাগ্যাকাশে উদয় কইলে, এই নদিয়ার ভাগ্যাকাশে তোরা সেই লাগে একেবারে আকাশ পানে, ওই আকাশ পানে প্রতিদিন সূর্য উদয় হয়, প্রতিদিন পশ্চিমে আকাশে ঢলে পড়ে, একেবারে সেই লাগে আমাদের আয়ু সূর্য ডুবব ডুবব, মায়ার মশারি খাটিয়ে ওই শরীরের বিছানা তৈরি করে, টাকা পয়সা মানুষই মাথায় দিকে অমন করে ঘুমাস না ভাই, কখন যে সূর্য ডুবে যাবে তা তো জগতে কেউ জানে না। একবারে সময় থামলি স্বামীর হলে না বলে না, একেবারে কৃষ্ণ নাম বলে এই মানব জন সফল করো। জানি তাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর গীতাই রাতুর চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ। তারপরে জানাই মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে বাবা, যাদের কথা না বললে ভুল হবে, সব থেকে অপরাধ হয়ে যাবে, যে দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ওই ক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে মহতি নাম যজ্ঞানুষ্ঠান।